বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 24 থেকে 30 আগস্ট 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। নিজের ভাবমূর্তি ও সামাজিক পরিচয় এবার গুরুত্বপূর্ণ। আমরা যে সম্ভাবনাগুলি দেখতে পাচ্ছি এই সপ্তাহে বৃশ্চিক রাশির যারা রয়েছেন সেটি হলো সামাজিক পরিচিতি বাড়বে, ক্যারিয়ার ও সম্মান বৃদ্ধি হবার সম্ভাবনাও থাকছে, গুরুত্বপূর্ণ সুযোগ সেটা আসছে, সম্পর্কে উন্নতি ও সমঝোতা আমরা দেখতে পাব। একটি কথা মনে রাখবেন, এই যে সাপ্তাহিক রাশিফল সমস্ত কিছু গ্রহের অবস্থান জ্যোতিষশাস্ত্র অনুসারে সম্ভাবনার উপরেই দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য প্রেডিকশন করা হচ্ছে। তাই সমস্ত কিছু জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। ভালো বিষয় বলা হচ্ছে কারণ গ্রহগত অবস্থান সেগুলি ভালো, এটাকে আপনারা সম্ভাব্য ফলাফল হিসাবে মেনে নিতে পারেন এবং যেটা বলা হচ্ছে তার উপরে অবশ্যই কোন কাজগুলি করলে আপনার ভালো ফলাফল হবে সেই চিন্তাভাবনাগুলি অবশ্যই আপনি মনে করে নিয়ে চলতে পারেন। তাই আপনারা ধরে নিয়ে চলতে পারেন ভাগ্যজ্যোতি বাংলায় একজন দাদা বা একজন ভাই এই কথাগুলি বলেছিল, সেই হিসাবেই চললে ভালো হতে পারে। এই হিসাবেই আপনারা এই ফলাফল দেখার চেষ্টা রাখুন। বৃশ্চিক রাশির যারা রয়েছেন সম্ভাবনার দিক অনেকগুলি উঠে আসছে, তাই আপনারা এই সপ্তাহে যে যাহাই কর্ম করুন না কেন, দেখুন সমাজে পরিচিতিটাই কিন্তু রয়ে যাবে। তাই এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আরও আপনাকে চিনবে জানবে, সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো তাহলে বাড়িয়ে দিতে পারেন। যে ব্যক্তি কর্মকে ভালোবাসেন অবশ্যই সেটা ক্যারিয়ারের দিক থেকে উন্নতি সম্মান সেটাও আপনারা কিন্তু পাচ্ছেন। এছাড়াও এই মাসে আপনারা সুযোগ অবশ্যই পাবেন, কারণ আপনার চিন্তাভাবনার মধ্যে এই যে সপ্তাহে আলোচনা করছি আপনার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন তো আমরা দেখতে পাবো, সেই পরিবর্তনটাকে কিন্তু কাজে লাগাতে হবে। আপনারা সম্পর্কটা বুঝবেন, সম্পর্কটা খুব দরকার জীবনে চলার পথে। সেটা সম্পর্ক না ভালো থাকলে মানসিক স্থিতাবস্থা ভালো থাকে না, তাই অনেক বিষয়ে আপনারা সমঝোতাও করে নেবেন। এবারে আসা যাক বিস্তারিত দিনগুলি কেমন যেতে পারে। 24 আগস্ট 2026 এই দিনে আপনাদের সত্যিই মানসিকতার পরিবর্তন দেখতে পাবো আমরা, যেটা অন্য বৃশ্চিক রাশি না হয়ে যদি অন্য রাশি হতো এই বিষয়টা হয়তো তার জীবনে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু আপনারা হয়তো যেটা বাধা আসছিল সেই বাধা এমন কোনো পর্যায়ে চলে যাবে যেখানে আপনি হাসি মুখে গ্রহণ করবেন, যার ফলে এখানেই তো আমরা দেখতে পাবো আপনারা সত্যিকারের চিন্তাভাবনার পরিবর্তন বাস্তবে রূপ দিতে চাইছেন। কারণ এই দিনে বাধাটা বাধা নয়, সেটা অবশ্যই আপনার জীবনে সত্যিকারের একটি আশীর্বাদ ধরে নিয়ে চলতে পারেন। আমরা অনেক সময় কোনো কাজের পরিপ্রেক্ষিতে বাধা পেয়ে থাকি, ভাবি এটা হয়তো আমার জীবনে একটি বড় বাধা, এখানেই আমি হয়তো উত্তীর্ণ হতে পারলাম না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই বাধাটা আপনার জয়ের একটি সিঁড়ি মনে রাখবেন। এই রকম ধরে নিয়ে চলতে পারেন। ভালোবাসার সম্পর্ক অবশ্যই ভালো, যার সঙ্গে সম্পর্ক আগে ঠিক ছিল না এখন সম্পর্ক ভালো হবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 25 আগস্ট 2026 কর্মক্ষেত্রের উন্নতি। এই যে বললাম আপনার কর্মে সম্মান নামের বিস্তার ব্যাপ্তি সেগুলো আমরা দেখতে পাবো এই দিনে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 27 আগস্ট 2026 আত্মবিশ্বাসের সঙ্গে আপনারা কাজ করবেন। যে ব্যক্তি আত্মবিশ্বাসের সঙ্গে এবং মনের মধ্যে কোনো রকম দুশ্চিন্তা না রেখে কর্ম করে যান, অন্যান্য ব্যক্তিকে সহযোগিতা করেন, অবশ্যই সেই ব্যক্তির ভাগ্য নিয়ে আর চিন্তা করতে হবে না। তাই এই রকমই পরিস্থিতিতে কিন্তু আপনারা রয়েছেন। আপনি আপনার কর্ম করুন, যাকে হেল্প করার করুন, ভাগ্য দেবতা কিন্তু আপনার সঙ্গেই রয়েছেন, সেটা ধরে নিয়ে আপনি চলতে পারেন। এবং এই দিনে আপনি কিন্তু অনেকের ভালোবাসা পাবেন। অনেক সময় আমরা অনেক কাজ করে থাকি, সেই কাজে হয়তো কোনো অর্থ পায় না, কিন্তু বিপরীত দিকে তাদের ভালোবাসা, তাদের মুখের একটি প্রতিচ্ছবি দেখে আমাদের খুব মনে মনে আনন্দ লাগে, খুশি হই। তাই এইরকম কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু খুশি হবেন, স্যাটিসফ্যাকশান অনুভব করবেন। সেখানে তো কোনো ইনকাম হবে না, কিন্তু সেই কাজটা করে আপনি যেন মানসিক তৃপ্তি অনুভব করবেন। এটাই তো একটা মানুষকে আর উজ্জীবিত করে কাজের পরিপ্রেক্ষিতে। কারণ সম্মান থাকবে, আজকের যে কোনো ব্যক্তি
হয়তো এখন নাই পৃথিবীতে, কিন্তু তার সম্মান, নামের ব্যাপ্তি সেটা কিন্তু রয়ে গেছে। তাই সেরকমই কিন্তু দেখাচ্ছে আপনার নামের প্রাপ্তি, আপনাকে অনেকে সম্মান করবে সেটা আমরা দেখতে পাবো, কদর করবে সেটা আমরা দেখতে পাবো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা প্রবেশ করতে চলেছি 27 আগস্ট 2026। এই দিনে আপনাদের মধ্যে যে কাজগুলি করে আপনি মানসিক তৃপ্তি অনুভব করেন, সেই কাজের মধ্যে যথেষ্ট নিয়োজিত থাকবেন। সম্পর্কের উন্নতি বলা যেতে পারে। কারোর সঙ্গে দীর্ঘদিন ধরে তেমন সম্পর্ক বনিবনা হচ্ছিল না, কিন্তু আপনি নিজে থেকেই তার সঙ্গে কথা বলতে যাবেন। মনের মধ্যে বারংবার সেই বিষয়ে চিন্তাভাবনা আসবে, কথা বলতে যাবেন। এবং পূর্বের হয়তো কিছু বিষয়ে তার কথাবার্তায় বলুন, তার আচরণে বলুন, আপনি যথেষ্ট আঘাত পেয়েছিলেন, কিন্তু সময় পরিস্থিতিতে মেনে নেবেন। এরকমই আপনাদের মধ্যে ক্যারেক্টার আমরা দেখতে পাবো। অনেক সম্পর্ক আপনারা মেনে নেবেন, যার ফলে আপনারা কিন্তু ফ্রি মাইন্ডে যে কোনো ক্ষেত্রে আপনারা রয়েছেন পদক্ষেপ রাখতে পারবেন, ধীর স্থিরভাবে পদক্ষেপ রাখতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা প্রবেশ করব 28 আগস্ট 2026। পারিবারিক কোনো রকম বড় ফ্যামিলি, কোনো রকম সম্পর্ক যদি কারোর মধ্যে কারোর খারাপ হয়, ধরুন আপনার মধ্যেও সম্পর্ক ঠিক পরিবারের অনেক বড় ফ্যামিলি, অতটা রিয়্যাক্ট করতে যাবেন না, সব জিনিসটা মাথায় নেবেন না। সম্পর্ক খারাপ, আজ হয়তো খারাপ, দুদিন পরে ঠিক হয়ে যাবে। তাই এরকম কোনো কিছু বিষয়ে রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নেবেন না, মনে রাখবেন। কারণ আজকের হয়তো পরিবারের বড় ফ্যামিলি কোনো সমস্যা হচ্ছে কারোর দ্বারা, তা বলে মনে ভাববেন না যে সে আপনাকে পছন্দ করে না। দেখবেন 2-1 দিন পরে আবার আপনারা সব একত্রিত হয়ে যাবেন। এটাই তো বুদ্ধিমানের কাজ। তাই এই বিষয়টা একটু আপনাকে মেনে নিয়ে চলতে হবে। বেশি রিয়্যাক্ট করবেন না। যে কোনো কাজের মধ্যে একটি মনোনিবেশ রাখুন না, এই সমস্যা তখন তুচ্ছ মনে হবে আপনাদের কাছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 29 আগস্ট 2026। এই দিনটা যথেষ্ট ভালো দিন। চিন্তাভাবনার মধ্যে আমূল পরিবর্তন, এবং যে ব্যক্তি যখন ভাবে এখানে আপনি ডেফিনেটলি কিছু করতে পারবেন, তাহলে সেখানে কোনো বাধা আপনাকে কিন্তু বাধা আসবে না, মনে রাখবেন। এবং মানসিকতার মধ্যে যথেষ্ট আমরা পরিবর্তন দেখতে পাবো। খুব জিনিসটা সহজভাবে আপনারা বুঝবেন, কমিউনিকেশন ক্ষেত্রটা খুব সহজভাবে বুঝবেন, সেটা আমরা বলতে পারি। যে ব্যক্তির মানসিকতার পরিবর্তন, চিন্তাভাবনার পরিবর্তন আসে, সেই ব্যক্তি জীবনে অনেক কিছু করতে পারে এবং অনেক কিছু বিষয়ে হাসি মুখে মেনে নিতে পারে। আমরা ব্যর্থতাকেও নিতে পারি না, এটাই হচ্ছে আমাদের দোষ। আমরা ব্যর্থতা হলেই ভগবানকে দোষ দিই, ইউনিভার্সালকে দোষ দিই, কিন্তু নিজের ব্যর্থতাকেও স্বীকার করি না। কিন্তু আপনারা নিজের ব্যর্থতা স্বীকার করে নেবেন, এটাই আপনাদের কাছে সবচেয়ে ব্যক্তিত্ব বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 30 আগস্ট 2026। এই দিনে অবশ্যই পূর্বে যেটা বললাম, মানসিকতার পরিবর্তন, যেখানে অল্প ইনকাম, অল্পতেই সন্তুষ্ট থাকা। হ্যাঁ, যতটুকু আমি চেষ্টা রেখেছি ততটুকু পেয়েছি। এই যে মেনে নেওয়ার প্রবণতা, বিবাহিত জীবনের সম্পর্ক খারাপ হয়েছে, সেটা আপনার কারণে হয়েছে, আপনি মেনে নেবেন, সরি, তাহলে সম্পর্কটা খারাপ হবে কীভাবে? বৃশ্চিক রাশি এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে। আপনি কেমন আছেন? কোন সমস্যা আপনাকে ব্যথিত করছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।